জয় রাধে। হরি বললেই কৃপা হবে, গুরু কৃপা দরকার। এই জন্য গুরু কৃপা না হলে আমরা গোবিন্দের কৃপা পাবো না। গুরু কৃপা প্রয়োজন। কেমন? সাধক তুকারাম বলে একজন বড় সাধক ছিল। ওনার শিষ্যের নাম গনু। তো গনু যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব আমায় দীক্ষা দিন। এখন তো আমরা গুরুদেবকে মুদির দোকানের মতো ভাবি। গুরুদেব এলো, গলায় মোটা মোটা মালা পরলাম। দেখলো গুরুদেব, কাকে ঠকাও? নিজের পায়ে কুড়ুল মারছি। তোমার মতো একটা কীট না বাঁচলে গুরুর বয়ে গেল। গঙ্গা আমার কাছে আসে না, আমি গঙ্গার কাছে যাই। এই জন্য গুরু কৃপা দরকার। গুরু কৃপা না হলে আমরা তাকে পাবো না। আর বৈষ্ণব কৃপা দরকার, তবে আমরা তাকে পাবো। তবে আমরা তাকে কৃপা পাবো। তাই সেই গৌর হরি কলিজীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করছে। হরিনাম বিতরণ করতে করতে হঠাৎ মনে মনে ভাবলো, আমি যদি নদিয়ায় থাকি, নদিয়ার নরনারী তো উদ্ধার হলো, কিন্তু আমি যদি নদিয়ায় থেকে যাই, কলির মানুষ তো উদ্ধার হবে না। তাই সেই দিনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু চলে গিয়েছিল। তাই গৌরাঙ্গের মা সচিমাতা নিমাই চলে গেছে। তাই সচিমাতা হা নিমাই বলে কেঁদেছে। কেন বলুন তো? অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হয়। একদিন দুর্বাসা কুন্তির ঘরে এসে বলছে, মা আমি তোর বাড়ি খাবো। কুন্তি বলল, ঠিক আছে খাবে। দুর্বাসা বলল, আমি খাবো ঠিকই, কিন্তু 100 ভাগে তরকারি দিয়ে খাবো। আমি তো খেতে যাইনি, পরীক্ষা করতে গিয়েছে। বলে, ঠিক আছে বাবা, তাই দেব। বলে, আমি 100 ভাগে তরকারি দিয়ে খাবো ঠিকই, কিন্তু 100 খানা স্বর্ণ পাত্রে আমাকে খেতে দিতে হবে। কোথায় পাবে? কুন্তি মনে মনে ভাবছে, কৃষ্ণ যার সহায় আছে তার কি কোনো অভাব আছে? আপনি যান বাবা, স্নান করে আসুন, আমি রন্ধন করব। কুন্তি রন্ধন করে 99টা পাত্র জোগাড় করতে পারলো, আর একটা পাত্র জোগাড় করতে পারলো না, যাতে গরম পড়া মান্য রাখবে। দুর্বাসা বলল, তোর বাড়ি আমি খাবো না। কেন? সবচেয়ে যেটা প্রিয় খাদ্য তুই তার পাত্র জোটাতে পারিস না? তোর বাড়ি আমি খাবো না। চলে যাচ্ছে। কুন্তি শুয়ে পড়েছে। বাবা, 99টা পাত্র জোগাড় করতে পেরেছি, আর একটা পারবো না। পারবো, আপনি বসুন। কোথায় পাবি? কুন্তি শুয়ে পড়েছে, নিজের বুকের ওপর গরম পরামান্য ঢেলে রেখে দিয়েছে, দাউ দাউ করে ধোঁয়া উঠছে। দুর্বাসা বলছে, মা তোর কষ্ট হচ্ছে না? তোর ব্যথা লাগছে না? তোর যন্ত্রণা হচ্ছে না? কুন্তি বলছে, বাবা শিশুকাল থেকে তো দেহটা তার চরণে অর্পণ করেছি, দেহটা তো তার, ব্যথা লাগলে তার লাগবে, আমার কিছুই হবে না। দুর্বাসা বলল, মা তোর ভক্তির বলি হারি যায়, তুই যে স্নান করে আমি তাকে বর দেব। কুন্তি যে স্নান করতে গিয়েছে, তখন দুর্বাসা ধ্যানে মগ্ন। এমন সময় গান্ধারী কুন্তির কণ্ঠের স্বর নকল করে সামনে এসে বলছে, বাবা বর দিন। মস্তকে হস্তার্পণ করে বলল, শতপুত্রের জননী হও। গান্ধারী বর নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর কুন্তি এসে বলছে, বাবা বর দিন। বলে, কেন? তুমি তো বর নিয়ে চলে গেছো। বলে, কই না, তুমি তো বর নিয়ে আস। বর তো আমি নিইনি। ধ্যানে দেখলো গান্ধারী বর চুরি করেছে। গান্ধারী, এত বড় স্পর্ধা তোমার, তুমি চুরি করেছো? কুন্তিকে বলল, মা কুন্তি, তোমাকে আমি একটা মন্ত্র দিলাম, এই মন্ত্র তুমি জপ করবে, তোমার 5টা পুত্র হবে, তোমার হবে 3টি, মাদ্রির হবে 2টি, আর ওই পঞ্চপুত্রের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে যাবে। অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হয়। আর চুরির জিনিস, পরের কথাটা কি বলুন? চুরির জিনিস
বাট পারে খায়, চুরির জিনিস চুরি হয়ে যায়। কেমন? এক ঘোড়া চোর ঘোড়া চুরি করে এখন বাজারে বিক্রি করতে এসেছে। এখন এক খরিদ্দার বলছে, দাদা ঘোড়া বিক্রি হবে? হ্যাঁ হবে। বলে কত টাকা? বলে 10,000। বলে ওটা 10 দেবো না 5 দেবো? বলে না তাহলে আর দেবো না। এখন চোরের ওপরের ব্যক্তিও তো আছে, সে এসে বলছে, দাদা ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ। কত টাকা? বলে 10,000। বলে ওইটুকু ঘোড়া লিগলিকে ছুটতে পারে না, তার দাম 10,000? বলে বাজে কথা বলো না, এই ঘোড়াটাকে ছুটিয়ে দেখো। ও মনে মনে বলে, তাই তো চাইছি, ছোটাতে দিলে আর ফিরে আনবো না। বললো তো আবার এই স্যান্ডেল দুখানা তোমার কাছে রেখে গেলাম, আমি ঘোড়াটাকে একটু ছুটিয়ে আনি। ও যে নিয়ে চলে গেল, আর ফিরে এলো না। শেষে সেই ঘোড়া চোর দুখানা স্যান্ডেল হাতে নিয়ে বাড়ি যাচ্ছে। এখন প্রথম খরিদ্দার বলছে, দাদা ঘোড়া বিক্রি হয়েছে? বলে হ্যাঁ। কত টাকায়? বলে যে দামে কেনা সেই দামেই বেচা হলো। মানে চুরির জিনিস চুরি হয়ে গেল, চুরির জিনিস বাট পারে খায়। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হরিনাম এনেছেন। এই হরিনাম আমরা কি একটু করতে পারি মা? সবাই মিলে করবেন? আমার মায়েরা কিছু বলে না কেন? এটা হ্যাঁ তো কিছু করুন, করবেন? করবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বলছেন তো? নইলে আমি কিন্তু এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। সত্যি কথা বলুন। সিরিয়ালে দিব্যি গাইবেন তো? সত্যি কথা বলছেন? আচ্ছা যারা যারা হরিনাম গাইবেন একবার জোর চলো ধ্বনি দাও তো। করলেন কি? আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন, আপনারা সবাই উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। এই জন্য তো বলছি একটু সিরিয়াল দেখা কম করুন। ওই সিরিয়ালের দিব্যি দিয়েছে সব কটা উলুধ্বনি দিয়ে দিয়েছে। আমার মায়েরা বলছে, মা দীপান্বিতা মুখ ফসকা বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে যারা হরিনাম করবে একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করো। জয় রাধে। তো সচি মাতাকে কেন এত কষ্ট পেতে হলো? বলছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। কই কই চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে গিয়েছে। স্বামী কে? আমি কই 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 কই। বলো কেন এসেছো? বলে আমার সেই দুটো বর চাই। কই কই কাল প্রাতে আমার রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করব। এসে এসে বসো। কই কই বলো কি বর চাও? প্রথমবার আমার পুত্র ভরত রাজা হবে। এ কি গো কি বলছো? কই কই ভরত তো আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো হবে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনেই দশরথ ছাড়ে খেয়ে পড়লো কই কইয়ের চরণে। কই কই দ্বিতীয়বারটা ফিরিয়ে নাও। কই কই কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। ব্যাংকে যেমন টাকা জমা রাখলে 10 বছর পরে টাকাটা ডবল হয়, ঠিক তেমনি তুমি নিজে একটা মানুষ হয়ে কোন সৎ মানুষের মনে যদি আঘাত দিয়ে থাকো, কষ্ট দিয়ে থাকো, সেই কষ্টটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসে। দশরথ কাকে কাঁদিয়েছিল? সেই সিন্ধুমুনির বা বন্ধুমুনিকে। যখন মরা পুত্র সামনে এনেছিল, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি,
অভিশাপ দিলাম আমি তোমায়, তোমাকে একদিন না একদিন পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। তাই আজ দশরথ অচৈতন্য হয়ে ফিরে পড়ে আছে। কাল প্রাতে রাম রাজা হবে। মা কৌশল্যার মনে কি আনন্দ, চারিদিকে প্রদীপ জ্বালছে। হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। কি অমঙ্গলের ছায়া যে! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বসন, কাঙালের বেশে। কেন? রাম জগৎকে শিক্ষা দিচ্ছে, হে জগৎ আমার হতে শিখে নাও। আমি যেমন রাজার ছেলে হয়েও, যেমন আমি ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমাকে সমস্ত কিছু খুলে রেখে যেতে হচ্ছে, ঠিক তোমরাও যেদিন চলে যাবে যেমন খালি হাতে এসেছিলে তেমনি খালি হাতে জগৎ ছেড়ে যেতে হবে। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? বলে, দিদি আমি দুটো বর চেয়েছি। তাই বর চেয়েছিস? কি বর? প্রথম বর আমার পুত্র ভরত রাজা হবে। কই কই, তো ভালো কথা, তোর ছেলে মানে আমার ছেলে। আর দ্বিতীয় বর কি চেয়েছিস? 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনেই কই কই, শুনেই কৌশল্যা চিৎকার করে বলল, কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কই কই, আমি তোর দিদি হয়ে বলছি দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। রাম আমার একমাত্র ধন, দিনের শেষে যদি আমাকে একবার মা বলে ডাকে আমার তাপিত প্রাণ শীতল হয়ে যায়। দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা অভিশাপ দিয়েছিল, কই কই আমি তো শুধু এক জন্ম পুত্র হারা হয়ে কাঁদবো, তোকে 3 জন্ম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জন্ম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তোর পরপর 6টা সন্তানের মৃত্যু তোর চোখের সামনে হবে। সপ্তম গর্ভে আসবে বলরাম, সে তোকে মা বলে ডাকবে না। সে অষ্টম গর্ভে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসবে, সেও তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্ম যাবি তুই উড়িষ্যায়, ইন্দ্রদম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা। তোর পরপর 18টা সন্তান মরে হবে। 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। আর তৃতীয় জন্ম যাবি তুই নদিয়া নবদ্বীপে কাঙালিনী সতী মাতা হয়ে। তোর পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু তোর কোলে বসে হবে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাবে। শেষে যে নিমাই আসবে, সেও তোকে কাঁদিয়েছিল, জনমের মতো চলে যাবে। তাই নিমাই যখন চলে গেছে, তাই তো সচি মাতা হা নিমাই বলে কেঁদেছে। আচ্ছা, নিমাই কি আপন ইচ্ছায় সন্ন্যাসে গিয়েছিল? না, নিমাইকে যেতে বলা হয়েছিল। অনেকে বলে সচি মাতা নাকি ঘুমের ঘরে বলেছিল, মনে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। কিন্তু আসল কথাটা কি? নিমাই সচি মাতা নিমাইকে বলেছিল, নিমাই তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে। দেখুন মা কাকে বলে। আজকাল যা মায়েরা, এখন মায়েরা তাদের সন্তানদের নাম কি রাখে? এই যে আমার বাঁ পাশে যে দাদুটা দেখতে পাচ্ছ, এই দাদুটার না 5টা ছেলে। পল্টু, মন্টু, নন্টু, শেষের দুটো নাম নাট আর বল্টু। আমি বলি পল্টু মন্টু নন্টু কোনো কাজে আসবে না, নাট আর বল্টু ভালো কাজে আসবে। বলে কেন? বলে শেষের দিনে যখন বুড়ো হয়ে যাবে, নাট আর বল্টু ভালো করে তোমাকে টাইট দিয়ে দেবে।
বাবার 3 ছেলে, বড়টার নাম পাপাই, মেজোটার নাম ঝাপাই, ছোটটার নাম টিপাই। ও যখন বুড়ো হয়ে যাবে তখন তার বলতে পারবে না পাপাই, বলবে পাপ আয়, পাপ আয়। ঝাপাই পাপ ঝাপি আয়, টিপাই আমাকে টিপে ধর, আমি জমের বাড়ি যাই। নামেও কিছু আছে গো মা। ছেলেদের নাম রাখুন নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু। মেয়ে হলে গঙ্গা, যমুনা, সরস্বতী। কেন? তুমি যদি কর্মের ভিতরে গোবিন্দের নাম রাখতে, গোবিন্দের নাম করতে ভুলে যাও, তুমি দিনের শেষে একবার হলেও তো তুমি তোমার সন্তানের নাম উচ্চারণ করবে। অজান্তে হলেও তো তোমার গোবিন্দের নাম উচ্চারণ করাতে হবে। প্রকৃত মা বাবাকে ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। বাবা হলো বীজ আর মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে না কে বলেছে? আজকাল প্রত্যেকটা বাবা মায়েরা বলুন তো, আমরা দুর্গাপূজার অষ্টমীর দিন নতুন জামা কাপড় পরে স্ত্রীকে নিয়ে, পুত্র কন্যাকে নিয়ে দুর্গাপূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই। মা দুর্গা তাদেরকে বলতে চাইছে, ওরে মাটির দেবদেবী পুজিস, আগে তোর ঘরের দেবদেবী দুটোকে পুজো কর। জীবন তো দেবদেবী পেল না, আমাকে তুই কি দিবি? তোর ঘরের দুটো দেবদেবীকে আগে পূজা কর। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনে একবার স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে আগে তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। আজকাল প্রত্যেক ঘরে প্রত্যেক বাবা মাকে কষ্ট পেতে হচ্ছে। কেন? প্রকৃত মা বাবা ভালো হতে পারেনি, তাই তোমাদেরকে এত কষ্ট পেতে হচ্ছে। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মা হচ্ছে 100টা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। বাবার বিচার যদি ভালো না হয়, সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচার যদি ভালো না হয়, সন্তানের আচার ভালো হবে না। তাই প্রত্যেকটি বাড়িতে সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। কেন? একটা সন্তানের জায়গা হয় মায়ের গর্ভে 10 মাস 10 দিন। মা যদি না ধর্মের পথে অগ্রসর হয়, দেখবেন বাঘিনী যখন তার সন্তানদেরকে সাঁতার শেখায়, প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন বাচ্চারা জলে নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয়, সন্তান কখনো ধর্মের পথে অগ্রসর হবে না। অনুকূল ঠাকুর বলেছে, প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। বিদ্যাসাগরের মা, তিনি সাগরের মা, তিনি খালের মা নয়, তিনি বিলের মা নয়। কেন? মা হতে গেলে মহিষী হতে হয়। বিদ্যাসাগরের মাকে একটা শাল এনে দিয়েছিল মা। সেরা শাল ব্যবহার করছো, নতুন শালটি নাও। মা নেয়নি, গুছিয়ে রেখেছিল। কেন? বলেছিল পাড়ায় কত মা ঠান্ডায় কাঁপছে, একটা শাল পাই না। তুই যেদিন প্রত্যেকটা মায়ের জন্য একটা করে শাল এনে দিতে পারবি, সেদিন আমি শালটা গায়ে নেব। আর আমাদের মা হলে কি বলে, আমি আপনাদের কথা বলছি না, আমি আমাদের ওখানকার কথা বলছি, আপনারা যেন রাগ করবেন না, আপনারা খুব ভালো। এখন মা তার ছেলেকে টিফিন বাক্সে খাবার দিচ্ছে, এই একা একা খাবি, কাউকে দিবি না। আমি কষ্ট করে করে দেব, তুই লোককে খাবি, একা একা খাবি, কাউকে দিবি না। ছেলে বড় হলো, চাকরি পেল, বিয়ে করলো, ছেলে একা খেলো, তোমাকে দিল না। কেন? তুমি তো শিখিয়েছো একা খাবি। প্রকৃত মা বাবাকে ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। শিল প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করতো।
9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোন সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলতে একবার আসুন আমার গৃহে। কেন? আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলুন ওর যেন রাধারানীর কৃপা হয়। আজ সেই ছিল প্রভুপাদকে সারা বিশ্ব ভালোবাসে, সারা বিশ্ব চেনে সেই ছিল প্রভুপাদকে। তাই বলছি অহংকারটাকে ত্যাগ করুন। কি আছে আপনার আমার? বলুন তো কি আছে আপনার আমার? কি এনেছি সঙ্গে করে? আপনি যে জন্মটা পেয়েছেন, জন্মটা আপনাকে একজনা দিয়েছে তাই আপনি পেয়েছেন। জন্মের পরে যে আপনার যে নামটা রাখা হলো সেই নামটা অন্যজনা রেখেছে। তারপর যে পড়াশোনা শিখলে সেই পড়াশোনা অন্যজনে শিখিয়েছে তাই তুমি শিখেছো। তারপরে যে চাকরিটা পেলে সেই চাকরিটা অন্যের দেওয়া তাই তুমি পেয়েছো। তারপরে যেদিন শ্মশান ঘাটে যাবে চারজনাই কাঁধে করে তোমাকে নিয়ে যাবে। তারপর তোমার গায়ে যে আগুনটা দেয়া হবে সেই আগুনটা অন্যজনাই দেবে। তাহলে কি আছে আপনার আমার? বলুন তো কি আছে আপনার আমার? বলুন তো কোন রোগী যদি 3 মাস একটা হসপিটালে ভর্তি থাকে, মুখে অক্সিজেন দেয়, তার বিল কত হয়? আর সারা জীবনটা যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জন্মটা যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করেছি? তার জন্য তো আমরা কিছুই করতে পারিনি। গোবিন্দ বলছে কিছু নয়, যদি 2 ফোঁটা নয়নের জল আমাকে দিতে পারো আমি তাতেই খুশি। তাই আমার নিমাই যখন দয়াল প্রভু চলে গেছে সবাই কাঁদছে। আজ লীলাটি আমরা আস্বাদন করব। আমি প্রথমেই বলে দিয়েছি, আমি আবারও বলছি, এই লীলাটির নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান লীলা। বিষ্ণুপ্রিয়ার স্বামী ভক্তির বলি হারিয়ে যায়। আজকাল তো সবাই স্বামীর নাম ধরে ডাকে, যেন ঠাকুমা ডাকছে। দেখলে বোঝা যায় না স্ত্রী ডাকছে না ঠাকুমা ডাকছে। এদিকে তাকে ডাকেন মা, মায়েরাই বলছে ডাকি। আমাদের ওখানে ডাকে তো তাই আমি বললাম আর কি। যে স্বামী যাকে দেখলে আজও ঘুমটা দেয় আমার বৃদ্ধ মায়েরা, যার জন্য শাখা পড়তে হয়, যার জন্য সিঁদুর পড়তে হয়, সেই স্বামীর নাম ধরে ডাকতে লজ্জা করে না? দেখবেন বিয়ে হয়ে যখন মেয়েরা প্রথম বাপের বাড়িতে আসে, মেয়েরা কি কান্না না কাঁদে না? ও বাবা গো, তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, আমার কি হবে? দেখবেন কি কান্না না কাঁদে না? বর কিন্তু কাঁদে না, ও হাসছে না কাঁদে না, কিছু করে না। ও হাসেও না কাঁদেও না। এবার বাড়ি এসেছে, ওর বউ বলে মরণ দশা। কেন? বলে আমি বিয়ে করে আসার সময় এত কান্না না কাঁদলাম, তুমি তো আমার কান্না দেখে একটু আমার জন্য কাঁদোনি। বলে ও তুমি তো জীবনে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, তোমাকে বিয়ে করে আমাকে জনম জনম কাঁদতে হবে। সংসার বড় কঠিন গো মা। মনে হয় খুব ভালো, মাছ যখন সেই দেখবে না মাছ ধরার জন্য আটল পেতে রাখে, আটল চেনেন? আটল আটল চেনেন? ওই মাছ ধরা আটল পেতে রাখে না, মাছ যখন ঢোকে লেজ নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার পরিণতিটা কি হবে, তোমার ছাল ছাড়িয়ে ভেজে খাবে। সংসারটা ঠিক কঠিন গো মা, এর থেকে বেরানো খুব কঠিন বিষয়। এই সংসার কারাগার থেকে বেরানো কঠিন বিষয়। কারণ দেখবেন কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিনে রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়। কিন্তু সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু
এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য প্রচুর। এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে কখন আমি গুলকির কাছে যাব। রাধে রাধে। গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে ওরে, এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে। হরিনাম ছাড়া কলিজীবের গতি নেই। তাই যখন নিমাই চলে গেছে রাত্রেবেলা, বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হাত বুলিয়ে দেখছে প্রভুর গলার হারটা পড়ে আছে, পায়ের সোনার নুপুর দুটো পড়ে আছে। একই তাহলে আবার প্রভুকে চলে গেছে। রাধে রাধে। ওই 14 বছরের যখন নিমাই চলে যায়, নিমাইয়ের বয়স হচ্ছে 24 বছর। 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আরো 24 বছর আমার মহাপ্রভু সন্ন্যাস ধর্ম পালন করেছিল। 48 বছর বয়সে গিয়ে আমার প্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গিয়েছিল। নিমাই যখন চলে গিয়েছিল সেই সময় বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের এইটুকু বাচ্চা মেয়ে কিভাবে 24টা বছর কাটিয়েছিল সেটা আজ আমরা সাধন করব। বিষ্ণুপ্রিয়া নিমাই যখন চলে গেল, বিষ্ণুপ্রিয়া প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে এসে সিক্ত বসনে নয়ন জলে ভেসে কৃষ্ণ কৃষ্ণ বলে পদ্মাসনে বসে বিষ্ণুপ্রিয়া একটা করে বাপাশে কিছু আতপ ধান রেখে দিয়েছিল। একটা করে ধান ছাড়ায় আর নামের সংখ্যা হিসাবে রেখে দেয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ কৃষ্ণ বলি বিষ্ণুপ্রিয়া কাঁদিতে লাগিল। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি উলধ্বনি হরিধ্বনি হইতে লাগি। তাই গৌর হরিব 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 হরি গরি গরি হরিব। সবাই মিলে গরি গরি
হরি ভজন যদি করতে হয় শিশুকালে হরি ভজন করো। কেন? দেহটা যখন পেয়েছো, এই দুর্লভ জন্ম যখন পেয়েছো, আর এমন দেহটা পাও কি না পাও, একবারের তোরে তোমরা হরি বল বলো। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি বল। দেহটা যখন পেয়েছে একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, হরি বলো, কারণ এমন দেহ আর পাবে কি না পাবে, তাই হরি বল বলো। দিন তোরে আনন্দে যাবি, ধরে রে গুরুর নাম, ধরে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে, ধরে রে গুরুর নাম, ধরে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে দিন তোরে আনন্দে যাবি, ধরে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে, ধরে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। মাতা গুরু পিতা গুরু ভগবান। আরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। ও গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আরে জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আর জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার দিন করে আনন্দে যাবে, ঘরে রে গুরুর নাম, দিন করে আনন্দে যাবে, ঘরে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে, ধরে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। জয় রাধে। বিষ্ণুপ্রিয়া দেখেছে হরি ভজন করো শিশুকালে, এই এমন জন্মটা শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না। কেন? গোবিন্দকে ভজন করো, সেই জন্য তো আসক্তির মূলটাকে ত্যাগ করতে হবে। এখন এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। এখন ও যখন ওই রথের উপরে উঠেছে, বউ বলে কি গো, তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে এখানে তুই একটাই সিট, তা আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে মা আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। বউ বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। নাতি নাতনি ছুটে এসেছে, আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত সভ্য হয়, আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এইভাবে 20-50 জন ঝুলছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। এখন যে কৃষ্ণ ভক্তের বউ, সে নিজের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। নিচের গুলো বলছে কেমন মোটা, এক হাতে ধরে বলে ঠিক ওরকম, আর লম্বাই যেই দেখাতে গেছে সচিত হয়ে পড়েছে, যা জমের বাড়ি সবাই। স্বর্গে যাওয়া বললেই যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নইলে যেখান থেকে তুমি সেখানেই রয়ে যাবে, তোমার হরি ভজন হবে না। নিতাই গৌর হরি বল। জয় রাধে। শিশুকাল থেকে হরি ভজন করো, এই দেহ মন্দিরটা যখন পেয়েছে। কেন? আমরা এই যে সব মন্দির দেখি, এই মন্দির একটা সাধারণ মানুষ বানিয়েছে, আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা কে বানিয়েছে? দেহ মন্দির ভগবান তৈরি করেছে।
বাইরে যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, এই মন্দিরে আমরা ধূপ জ্বালি দীপ জ্বালি, কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করেছে সেখানে আমরা বিড়ি সিগারেট জ্বালি। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। কিন্তু দেহ মন্দিরে সর্বদা আমার গোবিন্দ জেগেই আছে, সেখানে কোনো পূজা করার প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না। বাইরের মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো সেখানে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি, কিন্তু এই যে মন্দির ভগবান তৈরি করলো দেহ মন্দির, এই মন্দিরে আমরা মদ ঢালি। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো সেখানে আমরা মাছ মাংস তুলি মা, তুললে অপরাধ হয় না? কিন্তু যে মন্দির ভগবান তৈরি করলো দেহ মন্দির, এই মন্দিরে তো একাদশীর দিনও মাছ বাদ দেন না। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো সেখানে প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজাই, মনটাকে ভক্তি দিয়ে সাজাই। বলুন তো আমরা দীপাবলিতে কি জ্বালি? প্রদীপ জ্বালাই না? বাইরে অন্ধকার বলেই আলোটা জ্বালানো হয়েছে। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করলাম। হৃদয় অনাদিকাল হতে যে অহংকার ও অজ্ঞানতার যে অন্ধকার আছে, সেই অন্ধকার দূরীভূত করার জন্য তো ভক্তির আলো জ্বালালাম না। আমরা রং খেলি কবে? হোলির দিন না? বাইরে রঙে রাঙিয়ে দিই। আরে বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা তো আগে রঙে রাঙাও। হৃদয়টা ভক্তির রঙে রাঙিয়ে দাও। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল সবরী, সেই রং লাগাও। বাইরের মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো সেখানে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। এই জন্য রাবণ মাকে মানেনি, বাবাকে মানেনি, আমরাও তো তাই করছি। যখন রাবণের মৃত্যু হলো সেখানে মন্দাদরি আর রাম এসেছিল। যখন মন্দাদরির ছায়াটা রামের পায়ে পড়েছিল, রামচন্দ্র করজোড় করে বলছে, মা আমার প্রণাম নিও, তোমার ছায়াটা আমার গায়ে পড়েছে, আমার ক্ষমা করো। মন্দাদরি হাসছে, যার স্ত্রীকে হরণ করলো আমার স্বামী, তার স্ত্রীকে প্রণাম করছে ভগবান, নইলে আমার দয়ালু ভগবান কি পাওয়া যায় গো? সেই দয়ালু ভগবান চলে গেছে বলে সবাই কাঁদছে। আর কে কাঁদছে? যখন সবাই কাঁদছে, নিমাই চলে গেছে বলে শান্তিপুরে একদিনের তোরে অদ্বৈতের ঘরে আমার প্রভু এসেছে। সচী মাতা ডাক দিয়েছে, অবধূত নিতাই জানো বাবা, আমি যেতে পারছি না নিমাইয়ের কাছে, তুই গিয়ে বল না, আমি তাকে দেখতে চেয়েছি, নিমাই যেন আসে। অবধূত ছুটতে ছুটতে গিয়েছে, নিমাই। এ কি অবধূত? নিমাই ফিরে চলো নিমাই, মা তোমার জন্য কাছে। নিমাই বলেছিল যে সংসার ত্যাগ করে আমি এসেছি, এই সংসারে আমি আর ফিরে যেতে চাই না। মাকে বলো মা আর নদিয়াবাসী সবাই যেন আমাকে দেখে যায়, কিন্তু একজনও যেন না আসে, সে হচ্ছে বিষ্ণুপ্রিয়া। অবধূত নিতাই এসেছে মা। নিমাই সবাইকে যেতে বলেছে, কেবল বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। নদিয়ার হাজার হাজার নরনারী চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়ার নরনারী বলে, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা জগতে নেই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, তোর মতো ভাগ্যহীনা জগতে নেই। বিষ্ণুপ্রিয়া বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী জগতে নেই। কেন?
সবাই যে মানুষটাকে দেখার জন্য যাচ্ছে, সেই মানুষটা তো সবার না, সেই মানুষটা তো আমার। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজারো মানুষ যাচ্ছে, সে মানুষটা তো আমার। বিষ্ণুপ্রিয়া রে, তোর স্বামী ভক্তির বলি হারি যায়, তুই চা আমাদের সঙ্গে চা। বিষ্ণুপ্রিয়া বলেছিল না, দেখা যদি করতে হয় সে আসবে আমার কাছে, আমি কেন যাব তার কাছে। আর বিষ্ণুপ্রিয়া গেল না বলে পরের দিন রাত্রেবেলা নিমা এসেছে। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, বুঝতে পেরেছে স্বামী এসেছেন, সঙ্গে সঙ্গে ঘোমটাটা আড়াল করে দাঁড়িয়েছে। এ কি গো, আমি তোমাকে ব্যথা দিয়েছি না, তোমাকে আমি যন্ত্রণা দিয়েছি না, তোমাকে আমি লাঞ্ছনা দিয়েছি না, তাই তুমি আমার মুখ দেখবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী না গো স্বামী, প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস থাকে না। আমার মতো হতভাগিনীর মুখ দর্শন করিয়ে তোমার সন্ন্যাস ধর্ম আমি নষ্ট করতে চাই না। রাধে রাধে। বিষ্ণুপ্রিয়া, তোমার স্বামীর ভক্তির বলি হারি যায়, আমার কাছে কিছু চাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী কি আর চাইবো আমি, জগতে স্বামীকে যে স্বামী রূপে পেয়েছি তার কি আর কিছু চাওয়ার আছে? না কিছু একটা চাও। প্রভু যদি দিতে হয়, তুমি যে পাদুকার উপরে দাঁড়িয়েছো, এই পাদুকা দুঃখ নামাই দাও। যদি কখনো তোমায় দেখার ইচ্ছা হয়, ওই পাদুকা দুঃখ নামক খেলে ডাকবো তোমার নাম করে, এসে দাঁড়িয়ে পাদুকার উপরে আবার তাপিত প্রাণ শীতল হয়ে যাবে। যেই না আমার বিষ্ণুপ্রিয়া পাদুকা নিয়ে বক্ষে ধরলো, যেই না মন্দিরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে পাদুকা লই